হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আমি যে সকালে যে রুটি তৈরি করতেছিলাম, সকালের নাস্তা আর কি। তো এদিকে যে আটা দিয়ে কাই করে নিয়েছিলাম, তো নিয়ে যে রুটি বানাচ্ছে আর হলো ভেজে নিচ্ছে এদিকে। এই যে দেখুন, তো আমি এদিকে রুটি বানিয়ে বানিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন, আমার রুটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো ছিল কাল রাতের গরুর মাংসের তরকারি, এগুলো দিয়ে রুটি খেয়েছি। আর এদিকে দুপুরে রান্না করার জন্য আমি হাঁসের মাংস নিয়েছি। যে দেখুন, হাঁসের মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো হাঁসের মাংস রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়েছি: আদা রসুন পেস্ট নিয়েছি, এলাচ পাউডার নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, হলুদ, লবণ, আর এদিকে পেঁয়াজ কুচি নিয়েছি। আর রান্নার জন্য আমি এদিকে নিয়েছি একটা কড়াই। এই যে দেখুন, কড়াইতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো। তারপর দিয়ে দিব রান্নার রেগুলার তেল। দেখুন, আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তো রান্নার রেগুলার তেল দিয়ে আমি নেড়েচেড়ে একটু লাল হয়ে আসা পর্যন্ত পেঁয়াজগুলো ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নিব। একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে সাইডে লেগে পুড়ে যাবে, এই জন্য। তো পেঁয়াজগুলো এই যে একটু লাল হয়ে আসছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলো এখানে আদা রসুন পেস্ট, হলুদ, লবণ, এলাচ পাউডার। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন। আমি এখানে লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি। আর ঝাল ঝাল করে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আর এইদিকে হলো আমি দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে আমি মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। টক দই দিলে কিন্তু হাঁসের মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আর অবশ্যই চেষ্টা করবেন যে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে। মশলাটা যত ভালো কষানো হবে, তরকারির স্বাদ টেস্ট দ্বিগুণ হবে, খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। এই যে দেখুন, আমার মশলাটা কষানো হওয়ার পর দেখুন উপরে কিন্তু তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নেব। এই যে দেখুন, তা আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে হাঁসের মাংসটাকে। এভাবে কিন্তু হাঁসের মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়, এত মজা হয় যে কি বলবো। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এক নিমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে হাঁসের মাংস দিয়ে। হাঁসের মাংস রান্নার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, জমে যাবে। তো এই যে দেখুন, আমি একটু করে পানি দিচ্ছি আর হলো মাংসটা কষিয়ে নিচ্ছি। তো আমার মাংসটা কষানো হওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন বলক উঠে আসছে। এই তো আমার রান্না হয়েই আসছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখছেন? এতটা লোভনীয় হয়েছে যে কী বলবো। না খেলে অবশ্যই মিস করবেন, এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ম্যাজিকের মতো প্লেটের ভাত শেষ হয়ে যাবে এই হাঁসের মাংস দিয়ে ভাত খেলে। তো তারপর আমি এদিকে যে লাল শাকটা রান্না করে নিয়েছি, যেহেতু আমার ছোটো বাবুটা ও বলছিল যে শাক খাবে, এই জন্য আর কি ওর জন্য আর কি লাল শাক রান্না করলাম। তো এই হলো আমাদের আজকের হলো দুপুরে রান্না বান্না। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।